হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের সাহেবের মেট থেকে আজ আমরা রওনা শুরু করব ওরাকান্দির উদ্দেশ্যে। তো ওরাকান্দিতে যাওয়ার জন্য আজ আমরা বাংলাদেশের মংলা জেলার সাহেবের মেট থেকে রওনা শুরু করছি। আর আপনাদেরকে আজকে সারাদিনে কোথায় থাকবো, কী করব, সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো। এখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই সাহেবের মেট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। এটা আমাদের প্রথম দিন স্টার্ট হলো। আমরা এখন বাগেরহাট জেলার মোড়লগঞ্জে এসে রেস্ট নিচ্ছি। আমরা সাহেবের মেট থেকে রওনা শুরু করেছিলাম এবং সেখান থেকে এসে এখন মোড়লগঞ্জে এসে রেস্ট নিচ্ছি। এরপরে আমরা গোপাল সাধুর বাড়িতে যেয়ে ওখান থেকে আবার পুনরায় রওনা শুরু করব। আমরা এখন গোপাল সাধুর বাড়িতে ঢুকছি লক্ষ্মীখালিতে। এই হচ্ছে যে গোপাল সাধুর বাড়ি। এই লক্ষ্মীখালি গোপাল সাধুর বাড়ি এটা। এ হচ্ছে হরিচাঁদ হরি গুরুচাঁদ মন্দির লক্ষ্মীখালি। গোপাল সাধুর বাড়িতে এসেছি। গোপাল সাধুর বাড়ি থেকে এখন আমরা ওরাকান্দির দিকে রওনা দেব। আমরা মন্দির থেকে বেরিয়ে ওরাকান্দির দিকে পুনরায় রওনা দিলাম। এখন আমরা গোপাল সাধুর আশ্রম থেকে বেরিয়ে আবার ওরাকান্দির দিকে রওনা দিলাম। এখন আমরা এইভাবে হেঁটে হেঁটেই ওরাকান্দির দিকে রওনা দিয়েছি। আমরা দেখি মোটামুটি 9-10 দিনের মধ্যে আমরা ওরাকান্দি পৌঁছে যাব। আবার ওখান থেকে আবার রিটার্ন করব। এখন আমরা গোপাল সাধুর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন টোটোতে বসলাম। টোটোতে বসে এখন আমরা আকরামখালি যাব। আমরা যে ওরাকান্দি ঠাকুর বাড়িতে যাচ্ছি, তো আজ আমরা রওনা দিয়েছি। মোটামুটি 9-10 দিনের মধ্যে ওখানে পৌঁছে যাব। তো আজকে আমাদের প্রথম দিন আমরা খাড়া সম্বল যে ওখানে স্টে করব। তারপরে কালকের সকালে ওখান থেকে আবার পুনরায় রওনা দেব ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। একরামখালির মোড় থেকে এখন আমরা খাড়া সম্বলের দিকে রওনা দিই। এখন আমরা খাড়া সম্বলের দিকে যাচ্ছি। আজকে আমরা যে ওখানে খাড়া সম্বলেই ওখানে স্টে করব, রাতটা আমরা ওখানেই থাকবো। এখন আমরা খাড়া সম্বলের দিকে যাচ্ছি। মোটামুটি আমাদের যেতে যেতে মোটামুটি 9 থেকে 10 দিন লেগে যাবে।
এখন এসে আমরা উপস্থিত হলাম একরামখালি এক ভক্তের বাড়িতে। তো এখানে আমরা এখন কিছু সময় স্টে করব, তারপরে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করব ওরাকান্দির উদ্দেশ্যে। তো আমরা এখন এই একরামখালি থেকে বেরিয়ে সবাই এসে ট্রলারে বসছি এবং এখান থেকে যাত্রা শুরু করব খাড়া সম্বলের উদ্দেশ্যে। ট্রলার ভর্তি লোক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সবাই মিলে আমরা যাচ্ছি ওরাকান্দির ঠাকুর বাড়িতে। তো ওরাকান্দির ঠাকুর বাড়িতে যাচ্ছি। তো যেতে যেতে যে আমাদের যে নৌপথে যে ট্রলারে করে আমরা জলপথে যাচ্ছি সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি। তো একরামখালি থেকে আমরা যাত্রা শুরু করেছি। একরামখালি থেকে আমরা যাত্রা শুরু করেছি খাড়া সম্বলে যে আমরা যাত্রা শেষ করব। আজকে রাত্রে আমরা খাড়া সম্বলেই থেকে যাব। যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছেন নৌপথে আমরা যখন যাচ্ছি তখন সমুদ্রের কত সুন্দর ঢেউ আপনারা উপলব্ধি করতে পারবেন। এটা সচরাচর আপনারা দেখতে পারেন না। তো আপনাদেরকে দেখানোর যথেষ্ট আমি চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই নদী থেকে কখনো আমি এরকম ট্রলারে করে যাতায়াত করিনি। তো আমি আজ যখন ওরাকান্দির মেলাতে যাচ্ছি, ওরাকান্দির ঠাকুর বাড়িতে যাচ্ছি, তখন এখান থেকে যে 9 দিনের 10 দিনের ট্যুরে বেরিয়েছি, সেই 9-10 দিনের মধ্যে আপনাদের যেখানে যেখানে যাব, যেভাবে যাব, সব কিছু আপনাদের সামনে একে একে সব তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন। নৌপথে এই প্রথম আমি বাংলাদেশে এসে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ট্রলার এখন পানগুচি নদীর থেকে আমাদের এগিয়ে চলেছে ধীরে ধীরে খাড়া সম্বলের দিকে আমরা যাচ্ছি। আমরা এখন এই খাড়া সম্বল থেকে বেরিয়ে খাড়া সম্বলেরই একজন আমাদের শিষ্যর বাড়িতে যাব। সে হচ্ছে সাগর হালদার। সে সাগর হালদারই আমাদের এই খাড়া সম্বলেরই থাকে। সেখান থেকে এখন আমরা ওখানে যাব। ওখানে যাওয়ার পর দিনটা হয়তো ওখানেই স্টে করব। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমাদের নিশান উপরে উঠে গেছে। এবার আমরা এখান থেকে যাচ্ছি। আমরা এখন সাগর হালদারের বাড়িতে যাচ্ছি। তো এটা আমাদের যে ওরাকান্দির উদ্দেশ্যে যে রওনা দিয়েছি, তো আজ আমাদের দ্বিতীয় দিন। তো এখন এসে আমরা সাগর হালদারের বাড়িতে পৌঁছাব এবং সেখানেই এখন আমরা কীর্তন করছি এবং এখান থেকে আবার আমরা পুনরায় যাত্রা শুরু করব ওরাকান্দির উদ্দেশ্যে। আমরা এখন আছি সাগর হালদারের বাড়ি। আমাদের দলটা আবার যাত্রা শুরু করলো। আবার আমরা
কাটাখালিতে যাচ্ছি। আমরা এখন গোয়ালিয়র কাটাখালিতে এসে পৌঁছালাম এবং এখানেই এখন হরিনাম কীর্তন করছি। সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন গোয়ালিয়র কাটাখালিতে এসে পৌঁছেছি এবং সেখানেই এখন আমরা হরিনাম কীর্তন করছি এবং এরপরে আমরা যাত্রা শুরু করব পুনরায় ওরাকান্দির উদ্দেশ্যে। তো আমরা এখন এই কাটাখালি থেকে বেরিয়ে অশ্বিনী ঠাকুরের বাড়িতে যাচ্ছি। এখন সবাই রেডি হচ্ছি, এখন সবাই বেরিয়ে এখন অশ্বিনী ঠাকুরের বাড়িতে যাব। এখন আমরা গোয়ালিয়র কাটাখালি থেকে নিশান বের করে অশ্বিনী ঠাকুরের বাড়িতে দিকে রওনা দিয়েছি। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি অশ্বিনী গোসাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তারপরেই আবার আমরা ওখান থেকে যাত্রা শুরু করব ওরাকান্দির উদ্দেশ্যে। তো আমাদের যেতে যেতে যত গোসাইয়ের বাড়ি আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন বাগে জান্নাত নুরানি মাদ্রাসা স্কুলে এসেছি, কলাতলা, বড়ঘাট, চিতলমারি, বাগেরহাট। কিছু হলেই আমরা অশ্বিনী ঠাকুরের বাড়িতে পৌঁছে যাব। তার আগে আমরা আস্তে আস্তে রাস্তায় একটা জায়গায় সবাই মিলে রেস্ট নিচ্ছি, বিশ্রাম করছি। তারপরে আবার এখান থেকেই আমার পুনরায় যাত্রা শুরু করব। মোটামুটি আমরা অশ্বিনী ঠাকুরের বাড়িতে আমরা চলে এসেছি। আমরা এখন অশ্বিনী গোসাইয়ের বাড়ির সামনে এসেছি। এবার এখান থেকে আমরা এখন অশ্বিনী গোসাইয়ের বাড়িতে প্রবেশ করব। আমরা এখন অশ্বিনী গোসাইয়ের বাড়িতে প্রবেশ করলাম। অশ্বিনী গোসাইয়ের বাড়িতে আমরা প্রবেশ করলাম।
এটা হচ্ছে আমাদের অশ্বিনী গোসাই, যার নামেই এই প্রতিষ্ঠানটা চলে এবং এই অশ্বিনী গোসাইয়ের নামেই এখন আমরা এখানে এসেছি। এবার আমি দেখছি যে আমাদের অশ্বিনী গোসাইয়ের বাড়ি। আগে যখন অশ্বিনী গোসাই এসেছিলেন বা ছিলেন, তখন অশ্বিনী গোসাইয়ের বাড়ি ছিল এটা হচ্ছে অশ্বিনী গোসাইয়ের বাড়ি। এটা হচ্ছে মধুবতী খাল, এই মধুবতী নদী। এই মধুবতী নদীতেই নদের চাঁদ কুমির হয়ে পড়ে গেছিল। স্ত্রীর ভুলে কুমির হয়ে গেছিল নদের চাঁদ। তো এই নদীতেই কুমির হয়ে নদ এখানে থাকতো। এই চলো, শেখ হাসিনার বাড়ির কাছাকাছি আমরা এসে গেছি, কিন্তু আমরা তার বাড়ির সামনে থেকে আমরা চলে যাব, কিন্তু আমরা তার বাড়ির রাস্তাতে আমরা ঢুকবো না। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের শেখ হাসিনার বাড়ি। এই রাস্তা থেকে শেখ হাসিনার বাড়িতে যেতে হয়। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির সামনে থেকে আমরা বেরিয়ে গেলাম।
আমরা এখন গোপালপুর থেকে বেরিয়ে গোয়া দানার দিনে আমরা এগিয়ে চলেছি। তো আমাদের 10 দিনের যে সফর চলছিল, 10 দিনে আজকে 14 দিন। আমরা গোপালগঞ্জেরই গোয়া দানা বলে একটা জায়গা, সেখানে চলে এসেছি। এখন এখানেই আমরা থাকবো কিছু সময়, তারপরে বিকেলে আবার এখান থেকে আবার অন্য জায়গায় যাবো। দানা থেকে বেরিয়ে আমরা গোপালপুর একজন শিষ্যর বাড়িতে এসে এখন উপস্থিত হলাম। এখন এখান থেকে আমরা কিছুটা সময় স্টে করব, তারপরে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করব। এখন আমরা রঘুনাথপুর এসেছি, গোপালগঞ্জেরই একটা জায়গা। সেখানে একটা শিষ্যর বাড়িতে এখন আমরা নাম কীর্তন করছি, হরিনাম কীর্তন করছি। এই রঘুনাথপুর এখন আমরা গোপালগঞ্জের রঘুনাথপুরে হরিনাম করছি। কুয়াডাঙ্গা থেকে কাড়াগাথি উদ্দেশ্যে রওনা দেব। তা এখন একত্রিত হয়েছি সবাই, এখনই আমরা রওনা দেব। এখন আমরা কুয়াডাঙ্গা থেকে বেরিয়ে কাড়ারগাথির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন দেখতেই পাচ্ছেন সবাই একে একে কাড়ারগাথির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাবো যে কীর্তন করবো, অনুষ্ঠান করবো। সকলে এসে আমরা একটা জায়গায় একত্রিত হয়েছি এবং রেস্ট নিচ্ছি। এখন এখান থেকেই আমরা কাড়াগাথির উদ্দেশ্যে রওনা দেব। কাড়ারগাথি যাওয়ার পথে 5 মিনিট ব্রেক। ভিডিও হচ্ছে কইছো হরিবোল হরিবোল। সবাই এসে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম এবং এখান থেকে আবার পুনরায় যাত্রা শুরু করব
কাড়ারগাথির উদ্দেশ্যে। আমাদের নিশান উপরে উঠে গেছে, এখন আমরা যাত্রা শুরু করলাম। কিছু পাবে না করতে। গ্রামের যে এত সুন্দর ভিউ, যত সময় না আপনারা আসবেন তত সময় আপনারা বুঝতে পারবেন না। আসবেন যখন, শুধু এই বাংলাদেশ বলে না, যে কোনো গ্রামে, ইন্ডিয়ার অনেক রকম গ্রাম আছে, নদীয়ার, কৃষ্ণনগর, রানাঘাট, এই সমস্ত দিকে যখন যাবেন আপনারা তখন বুঝতে পারবেন গ্রামের ভিউজটা কত সুন্দর, কত সুন্দর সবুজ পরিবেশ। আপনারা এসে আপনারা খুব ভালো এনজয় করবেন। আপনারা গ্রামে মাসে হলেও, বছরে হলেও, 6 মাসে হলেও একবার আপনারা ঘুরতে অবশ্যই যাবেন। এখন আমরা কাড়ারগাথি এসে উপস্থিত হলাম এক ভক্তের বাড়ি। তো এই বাড়িটা আমেরিকান বাড়ি বলেই সবাই জানে। তো আজকে আমরা সারা রাত এখানেই স্টে করব, এখানেই খাওয়া দাওয়া করে এখানেই থাকবো। আবার কাল সকালবেলায় আবার যাত্রা শুরু করব ওড়াকান্দির উদ্দেশ্যে। তো এখন আমরা এসেছি কাড়ারগাথি এক শিষ্যের বাড়িতে, এক ভক্তের বাড়িতে। এই কাড়ারগাথিতেই আর এক ভক্তের বাড়িতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা এখন কাড়ারগাছি থেকে বেরিয়ে আমরা চলেছি এখন হীরামন গোসাইয়ের বাড়ি। উফ, এখন আমরা কাড়ারগাথি থেকে বেরিয়ে রাউত খামার যাচ্ছি হীরামন পাগলের বাড়ি। কি অপরূপ লাগছে দেখুন, সবাই একে একে কিভাবে হেঁটে হেঁটে এগিয়ে চলেছে। আমরা এখন মধুমতি নদী ধরে আমরা এখন তালতলা যাচ্ছি রাউত খামার, হীরামণি পাগলের বাড়ি। আমরা এখন যাচ্ছি রাউত খামার হীরামণি বাড়িতে। রাউত খামার থেকে আমরা ট্রলারে করে মধুমতি নদী থেকে যাচ্ছি তালতলা। একে একে সব বসে আছি, সব এই রোদের মধ্যে আমাদের সব ইনস্ট্রুমেন্টগুলি সব এই নিচে রয়েছে। এখন আমাদের লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলেছে মধুমতি নদীর থেকে।
এখন আমরা সকলে একে একে হীরামন পাগলের বাড়িতে প্রবেশ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিশান হাতে সবাই একে একে হীরামন পাগলের বাড়িতে প্রবেশ করছে। আর সবার মুখে একটাই কথা, হরি বল, হরি বল, মানে হরি শক্তি, হরি নামটাই হচ্ছে শক্তি। সবার মুখে হরি বল, হরি বল। আমরা সকলে ধীরে ধীরে এগিয়ে চলেছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুণ্যভূমি ওরাকান্দির উদ্দেশ্যে। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা সকলে এসে উপস্থিত হয়েছি হীরামন পাগলের বাড়িতে। সকলে মিলে হরিনাম কীর্তন করছে, তারপরে আবার এগিয়ে চলবো আমরা সকলে মিলে ওরাকান্দির উদ্দেশ্যে। এখন এসেছি নারকেল বাড়ি। নারকেল বাড়িতে যেখানে গোলক পাগলের স্মৃতি এবং মহানন্দ পাগল ও অশ্বিনী গোসাইয়ের সমাধি আছে, সেই সমাধির সামনেই এখন আপনাদের এটা হচ্ছে গিয়ে আমাদের গোলক পাগলের সমাধি। তো আমরা আছি আমি এখন আছি বাংলাদেশের। আমরা এখন গোলক পাগলের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন রাউত খামার যাচ্ছি এক ভক্তের বাড়িতে। আমরা এখন গোলক পাগলের বাড়ি থেকে বেরিয়ে রাউত খামার এক ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এই যে বাঁশ দিয়ে যে ব্রিজগুলি তৈরি হয়েছে, এগুলি বাংলাদেশে সচরাচর দেখা যায় ছোট ছোট খাল বা ছোট ছোট যে আমরা ড্রেন বলি, সেই ড্রেনের উদ্দেশ্যে এখানে এই ব্রিজগুলি এখানে ব্যবহার করে থাকে।
এখন আমরা রাউতপাড়া এক ভক্তের বাড়িতে এসে আমরা হরিনাম কীর্তন করছি। এখন আমরা আছি রাউতপাড়া এক ভক্তের বাড়ি। এখন আমরা আছি রাউতপাড়া এক ভক্তের বাড়ি। এবং সেখানেই এখন হরিনাম কীর্তন করছি আমরা সকলে মিলে। আমরা এখন রাউতপাড়া থেকে যাত্রা শুরু করলাম বেথুরিয়া মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যে মন্দিরে আমাদের হীরামন পাগল মাটির প্রতিমার মূর্তি থেকে দুগ্ধ পান করেছিলেন। আমরা এখন যাত্রা শুরু করলাম বেথুরিয়ার উদ্দেশ্যে, যেখানে আমাদের হীরামন পাগল মাটির প্রতিমা থেকে দুগ্ধ পান করেছিল। সেই জায়গাতে আজ আমরা এখন যাব, ওখানেই স্টে করব। এখন আমরা সকলে এগিয়ে চলেছি বেথুরিয়া মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যে মন্দিরে মাটির তৈরি মূর্তি থেকে, মায়ের মূর্তি থেকে হীরামন পাগল দুগ্ধ পান করেছিলেন। অবশেষে আমরা বেথুরিয়া মায়ের মন্দিরে এসে উপস্থিত হলাম। এই সেই মায়ের মন্দির, যে মন্দিরের সামনে এসে আমি অবশেষে উপস্থিত হলাম। যে আমাদের হীরামণি ঠাকুর ছিলেন, সে এই মায়ের মাটির তৈরি মূর্তি থেকে দুগ্ধ পান করেছিলেন, যা আজ পর্যন্ত কেউ জানতে বাকি নেই। তো আমি এসে বাংলাদেশের সেই বেথুয়ারি মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা বেথুরিয়া থেকে বেরিয়ে ঘৃতকান্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বেথুরিয়া থেকে বেরিয়ে ঘৃতকান্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এইভাবে সব বাঁশের তৈরি ব্রিজ বেয়ে আমরা সব এগিয়ে এসেছি, এবং সব দেখুন একে একে একের পর এক সব এগিয়ে আসছে। এই বাঁশের তৈরি ব্রিজের উপর থেকে সব চলে আসছে। বাঁশের তৈরি ব্রিজের উপরে দেখুন একাধিক লোক উঠে একের পর এক চলে আসছে। কি দারুণ, কি অপরূপ দৃশ্য লাগছে। সবাই এই বাঁশের ব্রিজের উপর থেকে একের পর এক বেয়ে বেয়ে আসছে। কি অপরূপ লাগছে দেখুন, সবাই যখন সারি বেঁধে দলে দলে একের পর এক সব লাইন ধরে ধরে এগিয়ে চলছে। আমাদের যাত্রা শেষ হবে ওরাকান্দি যে। দারুণ। আপনারা যে যে এইসব ভিডিওগুলি দেখছেন, আপনারা একবার হলেও এসে দেখবেন যে ওরাকান্দির এই সড়ক পথে এসে কত সুন্দর অপরূপ দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন, এবং অবশেষে যে ভগবানকে দর্শন করতে পারবেন। এখানে আমাদের
আগামীকাল সকাল 8টা থেকে আমাদের ওরাকান্দির পুণ্য স্নান শুরু হবে। তো আমরাও সকাল সকাল আমরা পুণ্য স্নান সেরে নেব। গত 28 তারিখ থেকে আমরা যাত্রা শুরু করেছি। তো আগামীকাল আমাদের সেই সমস্ত প্রতীক্ষার সমাধান হতে চলেছে, কারণ কি আগামীকাল আমরা সকাল থেকে পুণ্য স্নান শুরু করব। এই হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান থেকে আমরা বেরিয়ে এখন ওরাকান্দি যাচ্ছি। আগামীকাল আমাদের পুণ্য স্নান শুরু হবে। হরি বল, হরি বল। আমরা শ্রীধাম ঠাকুর বাড়িতে এখন প্রবেশ করছি। সেই ওরাকান্দির ঠাকুর বাড়িতে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে। দীর্ঘ টানা 9 দিন ব্যাপী আমরা রাস্তায় ছিলাম, এখন অবশেষে আমরা ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ওরাকান্দির ঠাকুর বাড়ি, বাংলাদেশ। এখন উপস্থিত হয়েছি শ্রীধাম ওরাকান্দি। দীর্ঘ 9 দিন ব্যাপী রাস্তায় দীর্ঘধাম করে আমরা এসে আজ উপস্থিত হচ্ছি। আমরা ওরাকান্দিতে এসে উপস্থিত হয়েছি। বাংলাদেশের বুকে যত হিন্দু আছে তত সব হিন্দু যেন আজ এই ওরাকান্দির বুকে এসে সব ধেয়ে পড়েছে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য স্নানে। আজ এখানে সবাই এসে উপস্থিত হয়েছে এবং আমরা এসেছি কাল রাতে এসে আজ আমরা এখানেই অবস্থান করেছিলাম এবং সকাল 8টার পরে আমরা পুণ্য স্নানে যাব। আজ আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুণ্য স্থানে এবং সেখানে এসে উপস্থিত হয়েছি। দলে দলে সব ভক্তরা এসে এখানে উপস্থিত হচ্ছে। এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ওরাকান্দি, যেখানে আজ লাখো লাখো ভক্ত এসে একত্রিত হচ্ছে। ওরাকান্দির বুকে আজ লাখো লাখো ভক্তের ভিড় আপনারা সব দেখতেই পাচ্ছেন। আপনাদের যতদূর দেখানো সম্ভব আমি একের পর এক কোণ থেকে আপনাদের এগিয়ে চলেছি দেখানোর জন্য। দর্শক যেন কানায় কানায় সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনও সবাই এসে যাচ্ছে যেন এই পুণ্য স্নান কমপ্লিট করবার জন্য। সবাই একে একে এবং তার দল নিয়ে প্রবেশ করছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুণ্যভূমিতে। তো আপনাদেরকে যে দীর্ঘ 10 দিন ধরে যে আমরা ধামে বেরিয়েছিলাম সেটা আজ আমরা কমপ্লিট করলাম। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার সঙ্গে থাকবেন। তো আপনাদের যতটা সম্ভব দেখানো হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেই 10 দিন ব্যাপী আপনাদেরকে যা যা রাস্তায় যা যা পথে যে সমস্ত ভক্তের বাড়িতে আমরা গেছিলাম সমস্ত বাড়ি আপনাদেরকে তুলে ধরলাম এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আর আমার ভিডিও আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম। তো আবার ফিরে আসছি আবার এক নতুন ব্লগ ভিডিও নিয়ে।